শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন ঘর ঝাড় দিচ্ছি, মানে এটা নয় যে এখন ঘুম থেকে উঠলাম। আসলে ঘুম থেকে ওঠা বেশ অনেকক্ষণই হয়ে গেছে, তবে একবার বাসি ঘর ঝাড় দিয়ে মানে রেখে দিয়েছিলাম। তারপরে আজকে জানো তো ভাবলাম যে ঘরগুলো আর মুছবো না। তারপরে দেখছি যে না, পায়ের মধ্যে কেমন যেন একটু বালি বালি লাগছে, মানে ওই পায়ের মধ্যে কিচকিচ করলে না একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে আরেকবার ঝাড় দিয়ে নিয়ে ঘরগুলো আগে মুছে নিই, তারপরে বাকি কাজগুলো করবো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে বললামই যে আজকে ঘর মোছার একদমই ইচ্ছে ছিল না, সেটারও একটা কারণ আছে জানো তো। তো তোমাদেরকে এর আগেও হয়তো অনেকবার ভিডিওতে বলেছি যে তোজোর পাপার যদি বাইক থাকে তখন আমি সকালের কাজ তেমন একটা করি না, শুধু ঝাড় দিয়ে রেখে দিই, ঘরগুলো মুছি না। কারণ বাইক থাকলে না, ডাইনিংয়ের মধ্যে বাইক থাকলে একদমই ঘর মুছতে ইচ্ছা করে না, সেই মুছবো, তারপরে আবার বাইকটা বের করবে, ওই চাকার দাগ লেগে থাকবে, চাকার নোংরাগুলো লেগে থাকবে। তো সেই কারণে আমি একবারে মানে কাজগুলো করি। তো যেহেতু মানে তোজোর পাপার বাইকটা দাদা নিয়ে গেছে, আর এটা দাদার বাইক, আর দাদা তো এখানে নেই, তো সেখানে দাদার বাইক আর বের করার কোনো মানে কে বের করবে, তোজোর পাপাও নেই। তো সেই কারণে মানে ঘরগুলো ভাবলাম যে থাক, আজকে তো বাইকটা যেমনকার মানে যেখানে আছে সেখানেই থাকবে, বের করারও কেউ নেই। তো সেই কারণে ভাবলাম যে মুছে নিই, আশপাশ দিয়ে মুছে নিই বাইকটার আশপাশ দিয়ে। আর আজকে তো তোজোর পাপারে কেউ আসবে না, কালকে আসবে, তো কালকে তখন বের করে নেওয়া যাবে। কালকে বাইক বের করবে, তারপরে কোনো কাজ করব। আজকে হচ্ছে অম্বুবাচীর দিন। তো আজকে জানো তো আমাদের এই পাড়াটাতে, আমাদের এইখানটাতে মানে পুরো গ্রাম জুড়েই আজকে ঘটা করে বাড়িতে পুজো করা হবে। দুয়ারে দুয়ারে গোবর, পেঁয়াজ দিবে, পেঁয়াজগুলোকে গোটা পেঁয়াজ দেয় না কেটে দেয় জানি না, আর বাড়িতে মানে বেশ জমজমাট করে পুজো করে আজকে। আর আমার নিয়মটা একদম সম্পূর্ণই আলাদা জানো তো, মানে এখানকার সবার মধ্যে আমি একটা আলাদা। মানে আমার নিয়মটা সম্পূর্ণ আমার শ্বশুরবাড়ির নিয়ম পালন করতে হবে, কারণ এটা তো আমার শ্বশুরবাড়ি না। আমার শ্বশুরবাড়ি হচ্ছে গ্রামে, তোমরা জানোই যারা আমার ভিডিও রোজ দেখো। তো আমাকে পুরোটা ওখানকার নিয়ম পালন করতে হবে। তো আমাদের ওখানে আবার জানো তো আজকের দিন থেকে শুরু করে তিন দিন পুজো করবে না, মানে ঠাকুর ঘর একদম তালা দিয়ে রাখবে। তো মানে আমাকে তো সেখানকার নিয়মই পালন করতে হবে। তো মা আমাকে সকাল সকাল ফোন করে বলে দিয়েছে আজকে আবার ভুল করে যেন পুজো করে দিও না, আজকে থেকে পুজো কিন্তু 3-4 দিন বন্ধ করে রাখবে। মানে আমাদের মধ্যে নিয়ম হচ্ছে সধবা মেয়েরা এই কয়েকদিন বাড়িতে পুজো দেবে না, মানে বাড়িতে পুজো এখন বন্ধই থাকবে। তো ঠাকুর ঘর ভালো করে তালা টালা দিয়ে দিবে। তো আমার যেহেতু ঠাকুর ঘর নেই, আমি তো ওই একটা ঘরের মধ্যেই ঠাকুর রাখি, তো ভালো করে মানে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তো চলো বন্ধুরা, ঘর, ডাইনিং, রান্নাঘর সমস্ত মুছে নিলাম। তো এবার আজকে জানো তো একটু তোজোকে নিয়ে বেরাবো। তো বেরাবো বলতে একটা আমার পার্সোনাল কাজ আছে, তারপরে আবার যাবো তোজোর চুল কাটাতে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। তো মানে ঘর মুছতে মুছতে জানো তো একবারে ঘেমে স্নান হয়ে গেছি। তো সকালে একবার বাসি নাইটি চেঞ্জ করেছি, তারপরে জানো তো এখন মানে ওই সেই ঘর ঝাড় দেওয়ার ঘর মুছা থেকে মনে হচ্ছে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, মনে হচ্ছে এই নাইটিটাও এখন খুলে দিতে হবে। তো যদিও এখন একটু বেরাবো, তো তোজোর চুল কাটাতে যাব, তো সেখানে আবার একটা ঝামেলা জানো তো, মানে ওই রোদের মধ্যে, রোডের পাশের দোকান, সেখানে বসে থাকো। তোজোর পাপা তো কোনো দিনও তোজোকে নিয়ে যায় না, সেটা তোমরা জানোই। তো প্রতিবারই চুল কাটাতে আমাকে যেতে হয়, এটা একটা আমার বিরক্তি লাগে। তো সেই কারণে খুব একটা মানে তোজোর চুল যদি খুব বড় না হয় তাহলে আমি নিয়ে যাই না, কারণ ওই ছেলেদের সেলুনে জানো তো অনেক লোকজন থাকে। তো এইদিকে দেখো, মানে আমার শাশুড়ি মা ফোন করাতে আমি আবার এটা মানে অন্য একটা কাপড় দিয়ে ঢেকেছিলাম, তো দেখছি যে খুব বাজে লাগছে দেখতে। তো সেই কারণেই পাতলা একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছি, যাতে খুব একটা খারাপও লাগবে না। তো চলো, যেটা নিয়ম বলেছে তো সেই রকম আমি পালন করে নিয়েছি। এই কদিন এখন ঠাকুরমশাই একদম চুপচাপ থাকবে, তো এই কদিন আমার পূজার ঝামেলাটাও একটু কম থাকবে। যেহেতু তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে চুল কাটাতে যাবো তোজোকে নিয়ে, তো সেখানে গেলে তো প্রায় 1.5-2 ঘন্টার আগে বাড়ি ফেরা যাবে না। তো সকাল সকাল সেদ্ধ ভাত করে নিয়েছি, তো এদিকে সেদ্ধটাকে মাখিয়ে নিচ্ছি। আর এতটা গরম আছে, আর জানো তো তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ আমাকে আবার একজনের সাথে দেখা করতে হবে। তো সেখানে কিছু কাজ আছে, তো ও আবার টাইমের মধ্যে ওখানে যেতে হবে। তোজোর বাবা ফোন করে বলেছে যে মানে এই টাইমের মধ্যে ওখানে যেয়ে পৌঁছাবা। তো সেই কারণে তাড়াতাড়ি করে সেদ্ধটা মাখিয়ে তাড়াতাড়ি করে একটু খেয়ে নিচ্ছি, কারণ ওখানে যাব, ওখান থেকে আবার তোজো চুল কাটাতে যাবো, বেশ অনেকটা সময়ের ব্যাপার। তো তোমাদের সাথে আজকে রান্নাবান্না তেমন কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ একবারে ভাত করে নিয়েছি আর মুসুর ডাল করেছি। তো এখন আমি আলু সেদ্ধ করে নিলাম, কারণ মুসুর ডাল সেদ্ধ করেছি, ফোড়ন দেওয়া হয়নি। তো সেই কারণে আলু সেদ্ধ দিয়ে এখন আমরা খেয়ে নেব। তো বন্ধুরা, তোজো চুল কাটিয়ে স্নান সেরে একদম চলে এসেছি। আর এতটা গরম লেগেছিলো বাইরে জানো তো, আর ছাতা নিয়ে গেছি, ছাতাও কোনো কাজ করছে না, এতটা গরম লাগছে।
আর যেহেতু কালো ছাতা মানে আরও তাপটা বেশি লাগছে। তো তাড়াতাড়ি করে এসে জানো তো আগে তোজোকে শ্যাম্পু করে স্নান করেছি, কারণ মানে ওই চুলগুলো যে ছোটো ছোটো চুলগুলো কেটে পড়েছিল গলা দিয়ে, সেগুলো দিয়ে দেখছি হালকা হালকা করে লাল হয়ে যাচ্ছে। ভয়ে জানো তো আর কি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করে আগে ওকে আমি শ্যাম্পু দিয়ে তারপর ডেটল জল দিয়ে স্নান করিয়েছি। তারপরে দেখছি যে এখন একটু কমে গেছে। তো তারপরে এখন পাউডার লাগিয়ে দিচ্ছি। তোজোর পাপা কিছুদিন আগে অ্যাবজর্ব পাউডার ওকে বলতে বলতে জানো তো আনিয়েছি। আমাদের নবরত্ন পাউডার আছে, তো সেটা তো কোনো কাজ করছে না, মানে ঘামাচি কোনো কাজই করছে না। যেহেতু তোজো মানে স্কুলে যাচ্ছে ওই সেই স্কুল ইউনিফর্ম পরে, তো ওটাতে ঘামাচি বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে তোজোর পাপা ওই অ্যাবজর্ব পাউডার এনে দিয়েছে, তো ওটাতে বেশ একটু দেখছি যে ভালো লাগছে। তার সাথে সাথে আমিও একটু দিয়ে দিলাম, যেহেতু আজকে আমি একটু রোদে বেরিয়েছিলাম, তো জানি না কেন গলার মধ্যে দিয়ে খুব চুল কাটছে, তো ভাবলাম যে একটু আমিও দিয়ে দিই। তো বন্ধুরা চুল কাটিয়ে এসে স্নান সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ডাল ফোড়ন আর তোজোর জন্য পাঁপড় ভেজেছিলাম, তো একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। তো এখন একটু রেস্ট নেব। তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যের দিকে। তো সন্ধ্যেবাতি তো এখন কিছুই দেওয়া যাবে না, যেহেতু বলেই দিলাম যে আমাদের এটা নিয়ম। তো দুপুরে পুজোও হয়নি, আর পুজো না করলে জানো তো মনটা একদমই শান্তি হচ্ছে না, মানে ভালোই লাগছে না। গাছের ফুলগুলো দেখে এতটা খারাপ লাগছে, গাছের ফুলগুলো গাছেই ধরা আছে, মানে খুব খারাপ লাগছে। আর পুজো না করলে না মনটাও যেন শান্তি হয় না। তো সন্ধ্যেবাতিটাও দিতে পারলাম না, এতটা খারাপ লাগছে। তো যেটা নিয়ম আছে, তো এদিকে তোজো বাবা আবার বায়না ধরেছে ম্যাগি খাবে, তো ম্যাগিটা আর করে দিলাম না আজকে। তো তোজোর আর আমার জন্য চাউমিন করে নিলাম। তো ম্যাগি করলে শুধু তোজোর জন্য হতো, তো ভাবলাম যে আমিও সন্ধ্যাবেলা একটু খাই কিছু, তো সেই কারণে একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো মোবাইলটা ধরতে দিয়েছি, তো মোবাইলটা এতটা কাঁপাচ্ছে যে কি বলবো। আর তোমরা তো জানোই যে তোজো আবার চাউমিন বলো ম্যাগি বলো কিছুই খায় না জানো তো। তার মধ্যে একটু গাজর দিব, একটু আলু কুচিয়ে দেবো, কিছুই খাবে না। পেঁয়াজটাও খায় না, লঙ্কাও দিই না। তো এরকম আর ভালো লাগে খেতে? তো ওর মতন করেই আমাকে খেতে হবে পর থেকে জানো তো। আমি একটু লঙ্কা কুচি ওর মধ্যে দিকে খেয়ে নিই। তোমরা হয়তো সিঙ্কের দিকে নজর করেছো যে কতগুলো বাসন রাখা আছে। আসলে দুপুরে খাওয়া দাওয়া করার পর মাথাটা একদমই মানে কাজ করছিল না। আসলে গরম থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করেছি, তো একটু পরে মানে এই সন্ধ্যের জল খাওয়া খেয়ে একবারে মেজে নেব। ডিম বাচ্চা ভালো করেই দেখাচ্ছি। টিভি খারাপ হয়ে যাবে, টিভি চলছে। চলো চলো তুমি আমার কাজটা করো, আমি যেটা তোমাকে কাজ দিয়েছি। তুই জল তৃষ্ণা পেয়েছে। নড়াচ্ছ কি গো? মোবাইলটা ধরতে দিয়েছিলাম ওকে একটু ভিডিও করার জন্য, ও মানে কিছুতেই আর ধৈর্য থামছে না। যেহেতু টিভিটা চালিয়ে এসেছে, কখন টিভি দেখতে যাবে সেই নিয়ে মানে শুরু করেছে। টিভি চালানো আছে, এটা জল তৃষ্ণা ওটা মানে শুরু হয়ে গেছে, একটার পর একটা গা চুলকাচ্ছে। তো সেই কারণে মানে ওকে বললাম যে দে আমাকে মোবাইলটা, আমি মোবাইলটা ধরি আর তুই যা যে টিভি দেখ। আর কি বলো তো রান্নাঘরে একটু গরমও লাগছে, তো সেই কারণে ওর মনে হয় গাগুলো চুলকাচ্ছে, ঘামাচিগুলো। তো ওকে বললাম যে যা তুই ঘরে বস, আমি নিয়ে যাচ্ছি। তো এদিকে দুজনের জন্য চাউমিন করে নিয়েছি, আর বললামই একদম সিম্পল চাউমিন। তো চলো মশলাটা দিয়ে দিই শুধু। তো যেই ম্যাগি মশলাগুলো মানে ইনস্ট্যান্ট নুডলসের যে প্যাকেটগুলোতে মশলাগুলো থাকে না, সেই মশলাগুলো দিয়ে দিই। তো একটু ভালো লাগে খেতে জানো তো, মানে সিম্পল চাউমিনের মধ্যে একটু মশলা না দিলে আবার ভালো লাগে না। আর তোজোও পছন্দ করে এই মশলাটা দেওয়া। তো যখন আমি 2 প্যাকেট ম্যাগি করি, তো একটা প্যাকেটের ম্যাগির মশলাটা দিই আর একটা প্যাকেট রেখে দিই, এই যখন তখন একটু চাউমিন খেলে ওই চাউমিনের মধ্যে দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন আমরা চাউমিন খাবো আর তোজোকে তারপরে পড়তে বসাবো। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করব, ভিডিওটা আর বেশি বড় করব না। আর প্রতিদিন যারা যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো চলো এখন চাউমিনটা হয়ে গেছে রেডি, এদিকে তোজো বাবাকে দিয়ে দিলাম আর এদিকে আমি নিয়ে চলে আসলাম। তো চাউমিনটা বেশ দারুণ হয়েছিল খেতে, কিন্তু মানে সিম্পলের মধ্যে বেশ ভালো হয়েছিল। তো চলো এদিকে আমি চাউমিন খেয়ে নিই, আর তোমরা একটা লাইক করে দিও আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তো আজকের মতন এখানেই, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।